প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আজকে আপিল শুনানির সর্বশেষ দিন। এ বিষয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। মিলন, আজকে তো আপিল শুনানির শেষ দিন, এখন পর্যন্ত কতজনের শুনানি হয়েছে, ফলাফল কি জানাবেন? দেখুন, এই আপিল শুনানির মূল যে ব্রিফিং সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে বিকেলে বিকেলেই করা হয় মূলত নির্বাচন কমিশনে। তো এখন পর্যন্ত আমরা যে নিজে থেকে যতটুকু তথ্য পেয়েছি এর মধ্যে আমরা জানতে পেরেছি যে 19টি আপিল এখন পর্যন্ত শুনানি হয়েছে, যার মধ্যে 4টি আপিল বৈধ হয়েছে এবং বাকিগুলোর কিন্তু শুনানি কার্যক্রম এখন চলছে। তো রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি যদি বলি যে এখানে কিন্তু বেশ কয়েকজন কথা বলেছেন যারা বৈধতা পেয়েছেন তাদের মনোনয়নপত্র, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে টাঙ্গাইল 4 আসনের কালিহাতী আসনের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, তিনি কিন্তু তার মনোনয়ন ফিরে পেয়েছেন এবং তিনি যেমনটি বললেন যে তার বিরুদ্ধে জাতীয় পার্টির তার প্রতিপক্ষ তিনি কিন্তু আপিল করেছিলেন এবং সেই আপিলটি কিন্তু সেই আপিলে জিতেছেন এবং বৈধতা পেয়েছেন। এরকম কিন্তু আরো বেশ কয়েকজন এসেছেন, তার মধ্যে আরো একজন আছে যেমন চট্টগ্রাম 2 আসনের ফটিকছড়ি আসনের যেমন আছেন বিএনপির আছেন সরওয়ার আলমগীর, তিনি যেমনটি বললেন যে তিনিও কিন্তু তার বৈধতা ফিরে পেয়েছেন, মনোনয়ন বৈধতা ফিরে পেয়েছেন। তিনি তার বিরুদ্ধে আপিল করেছিলেন জামায়াতের নুরুল আমিন, তার ব্যাংক ডকুমেন্টস গোপনের অভিযোগ তুলেছিলেন তিনি। এরকম যারা প্রার্থীরা আসছেন তারা কিন্তু এখানে বিভিন্ন 3 জন করে সাক্ষী নিয়ে কিন্তু তারা এই অডিটোরিয়ামের ভিতরে তারা প্রবেশ করেছেন এবং সেখানে কিন্তু শুনানি চলছে এখন পর্যন্ত। আজকে কিন্তু 65টি শুনানি হবে। আমরা জানি গতকাল যে 112টি শুনানি হয়েছে এবং আগের অপেক্ষমান ছিল যে 30টি শুনানি, সেগুলো সহ আজকে 35টি এবং মোটে 65টি শুনানি কিন্তু আজকে শেষ করতে হবে এবং আজকে কিন্তু শুনানির শেষ দিন এবং আগামীকালকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং তারপরের দিনই কিন্তু আমরা জানি যে প্রতীক বরাদ্দ হবে এবং তারপর যে 22 জানুয়ারি থেকে কিন্তু প্রার্থীরা প্রচারে নেমে পড়বেন। তো এখন পর্যন্ত আমি বলবো যে এখানে আজকে আমরা যদি বিকেল পর্যন্ত অপেক্ষা করি তাহলে আমরা জানতে পারবো যে আনুষ্ঠানিকভাবে কতজন প্রার্থী তাদের মনোনয়ন বৈধতা পেয়েছেন এবং তারপরে কিন্তু যে এই যাচাই বাছাই কার্যক্রম এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে শেষ হয়ে যাবে এবং আগামীকালকে কিন্তু চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি কিন্তু ঘোষণা করা হবে। তো আমার কাছে এই ছিল নির্বাচন কমিশন থেকে সব শেষ। আগারগাঁও থেকে জানাচ্ছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন।